দেখো পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমাকে সেজদা দিল, আমি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি? দুনিয়ায় যদি আমারে তুই সেজদা দিতি, আজ হাসরের মাঠেও আমারে দেইখা তুই সেজদা দিতে পারতি। দুনিয়ায় তুই পিঠ বাঁকা করছিলি নি? দুনিয়ায় রুকু করছিলি নি? দুনিয়ায় সেজদা দিছিলি নি? দুনিয়া তোর পিঠ বাঁকা হইছিল নি? না, না হয় নাই। আমি আল্লাহ তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, একবার দুইবার নয়, দিনও 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি। মুয়াজ্জিন তোরে ডাকে না, আমি আল্লাহ তোরে ডাকলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর বন্ধু ছোট, দোকানদারি তোর ছোট, তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আয় আয়, আমি তোরে ডাকতেছি, আয়। এতক্ষণ তো তুই ঘুমাইছো, এখন আমি আল্লাহ তোরে ডাক দিছি, আয়। ঘুমটা বড় না রে বান্দা, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোরে মায়ের পেটে খাওয়াইছে। আল্লাহু আকবার। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তুই দুনিয়ায় আসার আগে তোর রিজিক তোর মার বুকে পাঠায় দিছি। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোর দাঁত ছিল না দাঁত দিছি। আমি তো ওই মালিক, যেই মালিক তোর দাঁতে শক্তি ছিল না কামড় দেওয়ার শক্তি দিছি। আমি তো তোর ওই মালিক, যেই মালিক তোর হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে ধরার ক্ষমতা দিছি। আমি তো তোর ওই মালিক, পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো বয়স মতো, সময় মতো বয়স মতো পায়ে শক্তি আমি আল্লাহ তোরে দিছি। যেই সময়টাতে তোর বন্ধু বান্ধব কেউ তোর পাশে ছিল না, আপন বলতে কেউ তোর পাশে ছিল না, ছিলাম শুধু আমি আল্লাহ। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। আয় বান্দা আয়, আর দোকানদারি করবি না, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় মসজিদে আয়। এ আল্লাহর বান্দি, আর ঘরের কাম না, এবার কাম বন্ধ করো। আমি আল্লাহ তোমারে ডাকি, আমি আল্লাহ তোমারে ঘোষণা দেই, ঘরের কামটা বড় নয়, রান্না বড় নয়, ঘর ঝাড়ু দেওয়াটা বড় নয়, তরকারি রান্নাটা বড় নয়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। সাহাবায়ে কেরামের বিবিরা, নবীর যুগের মহিলারা সুই সুতা নিয়ে তারা এরকম সেলাই করতে বসছেন। একটা গাই শুধু বাকি রয়েছে, এই একটা গাই দিলেই সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায়। এই মুহূর্তে কানের মধ্যে আজান বাসলো, সাথে সাথে সুই সুতার জাগাত রেখে দিলেন। অথচ একটা গাই দিলেই কামটা শেষ হইতো, এরপরও তারা গাই দিলেন না। কারণ কি? মালিক তুমি বলতেছো তুমি বড়, এখন যদি আমি সুই সুতা নিয়ে এখনো কাম করি তাহলে আমার কাজে প্রমাণ করে আল্লাহ তুমি বড় না, আমার সুই সুতা বড়। আমি আজান শোনার পরেও যদি দোকানদারি করি, মুখে কইলাম না, কাজে বুঝাইলাম দোকানদারি বড়। আল্লাহ পাক কই, বান্দা আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে, আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে, কারণ আমি মানুষ। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানিয়েছি। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে ডাকে কে? আল্লাহ ডাকে, মুয়াজ্জিন না। কে ডাকে? জোরে মাতিল। নবীজি যখন মেরাজে গেছেন, আল্লাহ জিজ্ঞেস করে, দোস্ত কথাবার্তা হইছে আল্লাহর কাছে, নবীকে আল্লাহ হাদিয়া তোফা দুইজনের দুই দোস্তর কথাবার্তা হইছে, কিতা আনছো, কিতা নিছো, কিতা নিবাই, কিতা না, সব হইছে, আমি ওই দিকে দিলাম না। রসুল কইতেছে, আল্লাহ আমি যে তোমার সাথে কথা কইলাম, আমার উম্মতে কেমনে কথা কইব? আমার তো মেরাজ হইছে, কিন্তু আমার উম্মতের মেরাজ হইব কেমনে? আল্লাহ দোস্ত জানি উম্মতের কথা ওইখানে বলতায় না, তুমি এত উম্মত দরদি, এত উম্মতের পাগল, যাও আমি আল্লাহ উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করে রাখছি। কেমনে কয়? 50 ওয়াক্ত নামাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। এজন্যই নবী বলেছেন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ।
আল্লাহ পাক কয় দোস্ত এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের মধ্যে যখন তোমার উম্মত দাঁড়াবে তখনই সে আমার সাথে কথা বলবে। তুমি যেভাবে আইসা সপ্ত আকাশ পাড়ি দিয়া আমার আরশের কাছে আইসা আমার সাথে কথা কইছ, তোমার উম্মত নামাজে দাঁড়াইয়া এইভাবেই আমি আল্লাহর সাথে কথা কইব। তাহলে নামাজে দাঁড়াইলে কথা হয় কার সাথে? জোরে কম। মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। এজন্য আল্লাহ পাক আল্লাহর নবী কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী কয় মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ আমি মূসার সাথে তুমি কথা বলো, আমিও তোমার সাথে কথা বলি, আমি সারা আর কারো লগে তুমি কথা কইবাইনি। আল্লাহ কয় মূসা তোমার সাথে আমি যে কথা কই মাঝখানে কিন্তু পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। তুমি পর্দার এই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে। কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। এই কথা বলা মাত্রই মূসা নবী অবাক হয়ে গেলেন। অবাক। মূসা নবী কয় মালিক কি শুনাইছো? এরা কি কোন নবী? কয় না, নবীর উম্মত। নবীর উম্মতের সাথে কথা কইবা, আর সেই কথাবার্তায় পর্দা থাকবে না, অথচ আমার লগে কথা কও পর্দা আছে। আল্লাহ রাকুন নবীর উম্মত একটু কইবাইনি। আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ। মুসা নবী কয় মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আগে কথা কই, এই উম্মতে তোমার সাথে কোন ফারকে কথা কই? আল্লাহ কয় মুসা এরা কোনো পাহাড়ে যাবে না, নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা কইব। মুসা নবী কয় মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। কিন্তু দুঃখ, আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক জমানা ছিল এমন ফজরের পরে তিলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। আজকে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে একবারের জন্য কোরআন তেলাওয়াত হয় না, এমনও ঘর আসেনি না নাই? দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। অথচ প্রতিদিন প্রতি রাইতে টেলিভিশন টাইম টু টাইম চলে, টেলিভিশন টু রুটিন মাফিক চলে, কিন্তু আমার মালিকের কালাম, যে কালাম তেলাওয়াত করলে আল্লাহ কয় আমি নিজে তার সাথে কথা কই। যে কোরআনের উসিলায় আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে যুবক, যে কোরআনের উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, এই কোরআন আমার ঘরে আজকে অবহেলিত। বউও কোরআন পড়ে না, আমিও কোরআন পড়ি না, আমার মেয়েটাও কোরআন পড়ে না, ছেলেও কোরআন পড়ে না। অথচ বইয়া যদি সবাই মিললে একটা রুটিন করতাম, অথচ শনিবারে তুমি কোরআন তেলাওয়াত করবা, রবিবারে তুমি করবা, সোমবারে আমি করবো, মঙ্গলবারে ফুতে করবা, এইভাবে দিনে একবার হলেও যদি মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, মুসলমানের এত সমস্যা তৈরি হইতো না। মূল সমস্যা কোথায়? ঘরে কেন অশান্তি? পানি পড়ার দোষ নেই তো, তাবিজ পড়ার দোষ নেই, হুজুরের দোষ না, দোষ তো আমি নিজে লাগাই রাখছি। ঘর আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, টেলিভিশন প্রতি রাত চলে, স্টার জলসার টাইম কয়টায় এটা আমার ম্যাডামে খুব ভালো জানে।
দেখবা টাইম হইবার আগে ইদিন রান্দা শেষ। কথা বুঝুন না আপনারা, ব্যবহার কিতা আজকে আগে ভাগে রান্দা শেষ বলে আজকে স্টার্ট চলছে। এটা খুব টাইম মতো বুঝুন। কিন্তু কোরআন দিন জায়গা সপ্তাহ জায়গা মুসলমানের ঘরে কেউ কোরআন পড়তেছে না, যার কারণে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ইমাম সাহেবের কাছ থেকে বাণী পড়া নেই, কাম হয় না। মুফতি সাহেবের কাছ থেকে তাবিজ পড়া নেই, কাম হয় না। জিন হুজুরের কাছ থেকে কোরআন পড়া ফুল হইয়া যায়, কাম হয় না। আর তখন আমরা কিতা কই, নাই রে নাই নাই, আগের হুজুর নাই, কিতা নাই জোরে মতো আগের হুজুর, আগের মেসাব নাই, মেসাব নকলে গেছি। কয় আগের হুজুররা ফু দিলে ডাইরেক্ট 100। কয়বার যে গেলাম ইমাম সাহেবের তার খবরই নেই। হুজুরের ফু আপনার গড়ে ঢুকতো যায়, গিয়া দেশে আপনার দল লাগায়। বুঝুন এবার বুঝতেছেন নি? আগের হুজুররা যে কোরআন ফিরা ফু দিচ্ছেন, এখন হুজুর এই কোরআন ফিরেই ফু দেয়। আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না, গজবের দরজা দিয়া কখনো কোরআন ঢুকবে না। যায় আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ, টেলিভিশন চলে, গজবের দরজা খোলা। সুদের ব্যবসা হয়, জামাইও সুদ খায়, বউও সুদ খায়, ধনীও সুদ খায়, গরিবও সুদ খায়। এখন সুদের ব্যবসা ধনীর না খালি, এখন গরিবও সুদের ব্যবসা লাগায়। রিক্সাওয়ালার বউ যদি 5,000 টাকা আত জমে, লাগাইলা, জমছে মাত্র 5,000, লাগাইলা, দেরি করস কিতা, লাগাইলা। এই লাগানির তালে ফইরা ঘরের রহমত সব বন্ধ, রহমতের দরজা বন্ধ, আর গজবের দরজা অল টাইম খোলা। হুজুরের পানি পড়া যাইতো কোনবায়, আমাইতো কোনবায়। যেই জমানায় মুসলমানের করে কোরআন তেলাওয়াত হইতো, এই জমানায় ডাইরেক্ট ফু দেওয়ান লাগতো না, ফুকুরের মাঝে ফু দিয়া যাইতো গা, হুজুররা খাম হয়ে যেত। নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? আমরা উস্তাদরা কইছেন হুজুর ফুকুরের মাঝে ফু দিয়ে যেত, ফুকরিত মাদ্রাসা ফুকরি আছে একটা বড়, শনি মঙ্গলবারে অত মানুষ আইতো, অত মানুষে ফু দিয়ে জনজাতি ফু দিলে পরে হুজুরের লাগবে একদিন, ওই হুজুরের আর দুনিয়ার কোনো কামই করন যেত না এদিন। এই জন্য তাই যাওয়ার আগে কইতা, বাবা আমি ফুকরির মাঝে ফু দিয়ে গেছি, ফুকরিত। পানি বোতল বইরে বইরে পানি নিবাই, মানুষের বোতল বইরে পানি নিত, কাম হয়ে যেত। কারণ ওই রহমতের দরজা, ওই সময় তো মুসলমানের ঘরে ফজরে পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। কি ভাই শুনছেন না? শুনছেন না? ফজরে পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আয় নাই? এই আওয়াজ গেল কই? ও ভাই এটা গেল কই? গেল কই? আমি আপনারা কই না, আমি আমারে দোষতেছি, আমি আমারে কইতেছি, আমি আমারই দোষতেছি। গেল কই আল্লাহর কালামের তেলাওয়াতের সমুদর আওয়াজ ফজরের পরে? গেল কোথায়? এক লোক আইসা আয়া হুজুর আমার একটা খাস করে একটা ফু দিন, খাস কইরা হুজুর ফুকরির মাঝে আপনি ফু দিয়া যান, এই আমার দিলে কিতা কিতা জানি করে। হুজুর কেন কিতেছে? ই কোনা ইবাই ফু দিতে হিবাই যায় কেমনে? ফুকরি ইবার থেকে হিবাই ফু কেমনে যায়? তো হুজুরে কয় তখন কি করতাম, হুজুর আমার জগের মধ্যে একটা ফু দিন আপনি। একবারে খাস করে আমি লন্ডন থেকে আইসি ওরা আশা করিয়া, হুজুর কইতে জগটা ধরো বালা করিয়া, কাছের জগ বেচারা দুই হাত দিয়ে ধরছে। হুজুর বলতেছে ভালো করে ধরো মিয়া, বালা করে ডাটে ধরো, ডাটে। হুজুর ধরছি, ডাটে ধরছি, দুই হাত দেমনে ধরছে। আমরা উস্তাদের পাশে আসলাম দুই একজন, হুজুরে গিয়ে খালি ফুটা দিস, সাথে সাথে কাছের জগ ঠাস ঠাস করে বাইঙ্গিয়া সব ফানি মাটি তুলে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না? না, এজন্য আল্লাহ পাক কয় বন্ধু, ও বন্ধু জানোনি যাও উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এটা হলো উম্মতের জন্য মেরাজ। নবীজি উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা পায়া নবীজি তো মহা খুশি, নবীজি চলে আসতেছেন। এইদিকে আল্লাহ পাকের মন তো মানে না, আল্লাহ তো বন্ধুকে সাথে মন চায় না।
আল্লাহ তো বন্ধুর সাথে আরো কথা বলতে মন চায়, বন্ধুরে আরো কিছু সময় আল্লাহর দেখতে মন চায়, কিন্তু বন্ধু তো উম্মতের লাগিয়ে মেরাজ 50 নামাজ পড়ে খুশি ছুটে জায়গা, খুশি ছুটে। আল্লাহ কয় মুসা আমার বন্ধু দি জায়গা, বন্ধুরে আবার বুঝাইয়া ফিরত পাঠাইয়া দিও। আল্লাহু আকবার জোরে কর। মুসা নবী কয় নবী গো এত খুশি কেন? কয় উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় দিনে 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহ, আপনি উশ আছেন 50 ওয়াক্ত দিনও যদি নামাজ আপনি উম্মতে পড়তে, ঘুমাইতে কোন সময়, খাইতে কোন সময়? এতে নামাজের উপরে তাহন লাগবে সারাদিন। নবীজি কইতে আমি খেয়াল করছি না, আমি তো খুশি ছুটে বেউসে গেছি, তাড়াতাড়ি ক্ষমায় আনা। আইসেন আল্লাহ কে দোস্ত কেনে আইস, আল্লাহ একটু কমায় দাও, বেশি হয়ে গেছে। আল্লাহ কয় নেও দোস্ত 5 ওয়াক্ত কমাইলাম। কয়েক তো কমাইছে মাত্র, ঠিক না নি? 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসি। এবার আল্লাহ কয় মুসা দুস্তরে আরো দেখতে মন চায়, আরো কথা কইতে মন চায়, আবারও বুঝায়া শোনায়া ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কই নবী গো না না না, 45 ওয়াক্ত উম্মতের জন্য অনেক কষ্ট হবে, আরো কমাই নিয়ে আসেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও কুদরতি মুস্কি হাসি দিয়া আল্লাহ কয় দোস্ত কেন আইছো? সুবহানাল্লাহ। নবী কয় মালিক কমায় দেও, বেশি হয়ে গেছে। আল্লাহ কয় নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম। এইভাবে আল্লাহ পাক দুস্তরে 9 বার নিলেন আর আনলেন, 9 বার নিলেন আর আনলেন। 5 নং 45 ওয়াক্ত কমাইলেন, এখন রইছে 5 ওয়াক্ত। এবার ভাইরা 5 ওয়াক্ত লইয়া মুসা নবীর কাছে যায়। আল্লাহ কয় মুসা আবারও দুস্তরে বুঝায় তুমি ফিরত পাঠাও। বলুন তো আল্লাহ পাক একবারই 45 ওয়াক্ত কমাইতে পারে কি পারে না? বারবার আল্লাহ কেন নেওয়াইলেন? খালি 5 করে কেন কমায়? 5 করে কেন কমায়? একমাত্র কারণ হলো এই কমানির উসিলায় দুস্তরে বারবার দেখতো আর বারবার কথা কইতো। আরেকটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दमदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न चूरा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर आवाजे बोलें अल्लाहु আকবার। এবার মুসা নবীর আল্লাহ কই মুসা জায়গা তো দোস্ত, আবার বুঝায় শোনায় ফিরত পাঠায়। মুসা নবী কয় নবী গো এখন রয়েছে কয় ওয়াক্ত? আমার আপনার নবী কয় আছে 5 ওয়াক্ত। মুসা নবী কয় না না 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মত 2 ওয়াক্তই পারে নাই, আপনি আরো কমায় নিয়ে আসেন। আমার আপনার নবী বলতেছে আমি আর যাইতাম না শরম করে, ঠিক না? শরম হইল যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে। কয় কইরা? এখন রইছে ওই 5, রইছে ওই ইডেল লইয়াও যদি যাই গিয়া কই আল্লাহ কমাও, আল্লাহ যদি আগের তালে তালে কমাই দেলাইতে আমি খালি বাসুন, ঠিক না নি? তার কিছু থাকবো ভাই আমারে আর ফাটাইও না, আমার উম্মতের নসিব যা আছে 5 ওয়াক্ত লইয়া আমি যাইব কি? মুসানবী কয় যাইয়েন না, আমি তো নিজের থেকে কইতেছি না,
উপর থেকে নিউজ আইছে, আরে জান না, খালি আল্লাহ ফিরাইতে দিত না, একটা না একটা দিবই দিব। তবে আমি আপনার একটা বুদ্ধি শিখাইয়া দিই, এখন যখন যাবেন, গেলে পরে আল্লাহ যখন কইব দোস্ত কেন আইছো, তখন আপনি কইবেন মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি। এখন যে আমি কেন আইছি আমি কইতাম না, তুমি কও আমি কেন আইছি। বুঝছিনি? আল্লাহ কই দোস্ত কেন আইছো, নবী কয় আমি কইতাম না, আপনি কইন। আল্লাহ কুদরতি মুসকে হাসি দিয়া দিছে। দোস্ত উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না দোস্ত, যাও উম্মতের জন্য 5 ওয়াক্ত লইয়া যাও। তবে শুনো, আসছই যখন একটা খোঁজ খবর শুনে দেই, তোমার উম্মতরে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার ডাক্কা ডাক্কা নামাজ আমি তাদেরকে পড়ায়া নিমু। অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আজান দিয়া নামাজের জন্য ডাকা হইতো না, কিন্তু দোস্ত তোমার উম্মতকে আজান দিয়া ডাকা হবে, আর এই ডাকটা আমি তাদেরকে ডাকমু। আল্লাহু আকবার, জোরে কও। আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। আর শুনায় দিও উম্মতকে খোঁজ খবর, যদি এরা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কইব যুবক, এরে গোলাম, আজ তুই আমার কদমে সেজদা দিতে পারো না, এজন্য তোর কষ্ট হয়। আমি তোরে মসজিদের মিনার থেকে ডাকছি, মুয়াজ্জিনে ডাকে নাই, আমি তোরে ডাকছিলাম, কিন্তু আমার ডাকে তুই জবাব দিলি না। সেদিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে, কারণ জানোস নি এই মানুষকে আমি কত আদর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আসমান আমি আল্লাহ বানাইছি কোন বইলা, জমিন আমি বানাইছি কোন বইলা, ফেরেশতা আমি বানাইছি কোন বইলা, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইতে আমি কোন ফায়াকুন বলে বানাই নাই। এই মানুষ বানাইতে আমি খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি। মানুষের চেহারার মধ্যে এত দামি একটা কপাল, এই কপালটা আমি বানাইছি শুধু আমার সেজদার জন্য। এই কপালটা আমি বানাইছি শুধুই আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। যেই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না, আমি নিজের হাতে বানাইছি। এ বান্দা, এত আদর এত মায়া করে তোরে বানাইলাম, ফেরেশতাও আমি এত আদর করে বানাই নাই, জান্নাতও আমি এত মায়া করে বানাই নাই। তুই মানুষটারে আমি আল্লাহ যত মায়া করে বানাইছি, এত মায়ার মানুষ তুই, যখন তোরে আমি ডাকলাম, এত ডাকলাম, আমার ডাকে তুই জবাব দিলি না। ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। আজকে তুই আমারে সেজদা দিতে পারস না, এজন্য তোর যেমন ব্যথা। দুনিয়াতে তুই যখন আমারে সেজদা দিতি না, ওই দিন আমারও তখন অন্তরে ব্যথা লাগতো। দুনিয়ায় যদি আমার সেজদা দিতি, তাহলে আজও সেজদা দিতে পারতি। আজানি না, তুই যদি আমার দুনিয়ায় সেজদা দিতে পারতি, সেজদা দিতি, তাহলে আজও সেজদা দিতে পারতি। দুনিয়ায় তুই আমার সেজদা দেও নেই, দুনিয়াতে তুই আমার সেজদা দেও নেই। উলামায়ে কেরাম তোরে কত ডাকলো, দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত ডাকলো। ও বান্দা, আজকে তুই কান্দে কি লাভ? ওয়াজ মাহফিলে গিয়া যদি তুই একটু বইতি, ওই যে ইয়াগুলবাসী তার একটা মাহফিলের আয়োজন করছিল, আওয়াজ তোর কানে গেছে, এরপরও তুই বসলি না। ওই দিন যদি ওয়াজ মাহফিলে একটু বইতি, হয়তো এই বসাটার উসিলায় আমি আল্লাহ তোর দিলটা নরম করে দিতাম। ওই বসাটার উসিলায় হয়তো আমি তোর গুনাহ মাফ করে দিতাম। আজকে তোর কোমর বাঁকা হইতো, তুই আজকে সেজদাও দিতে পারতি। আওয়াজ তোর কানে পৌঁছলো, এরপর আসলি না। ওই দিনও তোর বন্ধু তোর কাছে বড় ছিল, খেলা তোর কাছে বড় ছিল, টেলিভিশন দেখা তোর কাছে বড় ছিল। ভাইরা বন্ধুরা,
আজকে দুনিয়াতে যদি একবার তুই আমি আল্লাহর সামনে কান্তি এক ফোঁটা চোখের পানি ফেলাইতি, হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত জড়ানো লাগতো না। হাসরের ময়দানে যুবক পানির বদলে রক্ত বের করলেও আল্লাহ মায়া দেখাবে না। আর দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলাইবা, এই এক ফোঁটা পানির উসিলায় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। হাসরের মাঠে রক্ত বের হবে চোখ দিয়া, এরপর আল্লাহ মায়া দেখাইতো না, দয়া দেখাইতো না। কিন্তু দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলাইবা, আল্লাহ কয় তোমার চোখ, আমি কি চা চাইছি তোমার কাছে, এটাই রয়েছে দেখো না পুরাটা। হাসরের মাঠে রক্ত বাইরেও লাভ হইতো না। আর দুনিয়ার যদি এক ফোঁটা পানি ফালাইতে আমার ডরাইয়া, তাহলে এই চোখের পানির ফোঁটা নাকের ডগায় আসার আগে আগে আমি তোমার রহমতের কুলে টাইনে বয়ে দিতাম। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। প্রশংসা করব কা, আর একটু জোরে কও না কা। গোলামি করব কা। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। তাহলে বলো দেখি, একটা হাদিসে কুদসি মনে পড়ছে, মনোযোগ আসেনি আপনারা? কার কার একটু হাত উঠে আল্লাহরে দেখেন। আল্লাহ কবুল করো, জোরে করো আমিন, আরো জোরে আমিন। আমরা উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর দৌড়াইতেছে, রাত নাই দিন নাই, শুধু এই মেসেজটা দেওয়ার লাগে, এই আওয়াজটা পৌঁছাইবার লাগে, এই আওয়াজটা পৌঁছাইবার লাগে। ভাই তুমি গাড়ি ভুল করছো, গাড়ি বদলাও। যাইতাই কই? কয় যাইমু সিলেট। তো গাড়ি তো উঠছো তুমি ঢাকা দক্ষিণের। ঢাকা দক্ষিণ কোন ভাই? ও ভাই না, আর সিলেট দুই দিকে বুঝাইবার লাগে। যাইতো বেটা সিলেট, গাড়ি তুলছে ঢাকা দক্ষিণের, মনে করে। এখন অথবা যাইতো সে ঢাকা, উঠছে চিটাগাঙ্গের গাড়ি। আরেকজনে কইতেছে ভাই কই যাইবা? কই যাইমু ঢাকা। কই গাড়ি তো চিটাগাঙ্গের, গাড়ি বদলাও। বুদ্ধিমান মানুষ হইলে কইব হ গাড়ি ভুল ওই তুই পারে, আমার গাড়ি বদলানি দরকার, ঠিক না? এইলো বুদ্ধিমান। সেই মানুষটার কথা শুনে ও জরিপ করে বুঝবো হ গাড়ি ভুল হইছে, গাড়ি বদলাইছে, এই লোকটা বুদ্ধিমান। আবার কিছু মানুষ আছে এমন গাউরা, গাউরা বুঝলি সিলেটি ভাষা কিতা কয়, গাউরাই কয়। হেরেকে যখন কয় ভাই গাড়ি বদলাও, হে কইব মিয়া অত ওয়াজ কইরো না, বুঝজই বইছি, বুঝজই সিট কাটছি, সব জায়গায় ওয়াজ কইরো না। কেন কি ভাই খেয়েছে? ও দৌড় মিয়া যাও। ও যাইবেন কই? বলে ঢাকা। গাড়ি তো চিটাগাঙ্গের। ও দৌড় মিয়া, নিয়ত আমার ঢাকা, গাড়ি এবার চিটাগাং যাক আর কুমিল্লা যাক। তার নিয়ত হইলে ঢাকা, গাড়ি চিটাগাং গেলে অসুবিধা নাই। সারা জীবন গাড়ির বয়ে থাকলে গাড়ি যাইবনি ঢাকা? হ্যাঁ, আমরা সবার নিয়ত হইলে যাইতাম জান্নাত। গাড়ি তুইটা বয়ে রয়েছেন জাহান্নামের গাড়ি। আমরা আলিমুল উলামা ইয়া খালি করতে ভাই গাড়ি বদলাও, যাইতাই কই? বলে জান্নাত। গাড়ি তো জাহান্নামে। তুমি এখনো সুদ খাও, তুমি এখনো বেফরদায় চলো, তুমি এখনো বউরে ফরদাত রাখো না, তুমি এখনো নামাজ পড়ো না, যেহেতু তুমি গাড়ি ভুল করছো, ভুল গাড়ি তুলছো, তাড়াতাড়ি গাড়ি বদলাও। ওই 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 কথাটাই কইয়ে দেয় আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করিয়া। এখন কিছু মানুষ বুদ্ধিমান, এরা কয় না কথা তো ঠিক, ওই তো ভুল তো হইতে পারে। আল্লাহ আর নামাজ ছাড়তাম না, আর বেফরদায় চলতাম না, আর সুদ খাইতাম না। এই মানুষটা বুদ্ধিমান, সে গাড়ি বদলাইছে, ঠিক না? হ্যাঁ, এই মানুষটাই হওয়ার আগে ছিল গুনাহগার, আর আল্লাহরে এই কথাটা কোয়ার লগে লগে তার নাম হয়ে গেছে ওলির তালিকায়।